দ্য শিল্ড ডাব্লিউডাব্লিউইর একটি জনপ্রিয় ট্যাগ টিম ছিল। রেসলিং দর্শকের মধ্যে খুব কমই লোক খুঁজে পাওয়া যাবে যে এই শিল্ড টিমটিকে পছন্দ করে না। আর এই শিল্ড টিমটি এতটা স্ট্রং ছিল যে অন্য কোনো ট্যাগ টিম হারাতে খুব কষ্ট হতো এবং তারা দুর্নীতি করে এবং এই দুর্নীতি ছাড়া এই শিল্ড টিমটিকে হারাতে পারতো না। এখন কথা হচ্ছে যে এই শিল্ড টিমটিকে ফিউচারে দেখা যেতে পারে। দেখুন এই ভিডিওতে ছোট্ট করে আলোচনা করব এই শিল্ড টিমটিকে নিয়ে। তো আপনারা সর্বশেষ এই শিল্ড টিমটিতে দেখেছেন সম্ভবত 2018 দিকে। তারপর দেখা যায় যে এই শিল্ড টিমটি থেকে ডেন অ্যামব্রোস তিনি ডাব্লিউডাব্লিউইতে ভালো পুশ এবং ভালো বুকিং না পাওয়ার কারণে তিনি ডাব্লিউডাব্লিউই ছেড়ে AEWর সাথে যুক্ত হন এবং AEWতে বর্তমানে ডেন অ্যামব্রোস তিনি ভালো বুকিং পাচ্ছে এবং ভালো পুশ পাচ্ছে। আর AEWর সাথে ডেন অ্যামব্রোস তিনি 2027 পর্যন্ত কন্ট্রাক্ট সাইন করে রয়েছে। আর ডেন অ্যামব্রোস তিনি বারবার একটি কথাই বলছে যে তিনি AEWতে থাকবেন আর AEW কোম্পানিটিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য যা করার দরকার তিনি তা করবে। দেখুন বর্তমানে AEW থাকা অনেক রেসলারই ডাব্লিউডাব্লিউইকে হেড করছে, কিন্তু পরবর্তীতে সেই সমস্ত দর্শকরাই কিন্তু বর্তমানে ডাব্লিউডাব্লিউইতে এসেছে। তার মধ্যে একটি রয়েছে আমেরিকান নাইটমেয়ার কোডি রোডস। তার কারণে অনেকটাই সম্ভাবনা রয়েছে যে ফিউচারে এই শিল্ড টিমটি দেখা যেতে পারে। দেখুন বর্তমানে কেউ ভাবতে পারেনি যে সেথ রলিন্স তিনি যুক্ত হতে পারে রোমান রেন্সের ব্লাড লাইনের সাথে, কিন্তু বর্তমানে তাই দেখা যাচ্ছে খুব শীঘ্রই এবার সেথ রলিন্স তিনি যুক্ত হবে রোমান রেন্সের ব্লাড লাইনের সাথে। আর এরই কারণে অনেকটা খুব কমই সম্ভাবনা রয়েছে যে ফিউচারে এই শিল্ড টিমটি দেখা যেতে পারে। তো বর্তমানে ডাব্লিউডাব্লিউতে AEW থেকে যেভাবে অনেক রেসলাররা ডাব্লিউডাব্লিউতে আসছে, যার কারণে ডাব্লিউডাব্লিউতে হয়তো ডেন অ্যামব্রোসও আসতে পারে। আর ডেন অ্যামব্রোস তিনি আসতে পারে সম্ভবত 2028-এর দিকে আর নয়তো 2029-এর দিকে। সেই সময় হয়তো সেই টিমটি দেখা যেতে পারে, তারও কোনো সম্ভাবনা নেই। আপনারা যেমনটা জানেন যে রোমান রেন্স আর কিছুদিন পর ডাব্লিউডাব্লিউতে পার্ট টাইমার হয়ে যাবে এবং বছরে কয়েকবার রোমান রেন্সকে দেখা যাবে, কারণ রোমান রেন্স হলিউডে যুক্ত হবে। আর এরই কারণে ফিউচারে খুব কমই সম্ভাবনা রয়েছে হয়তো শিল্ড টিমটি দেখা যেতে পারে। হ্যাঁ, শিল্ড টিমটি দেখা যেতে পারে যদি ডেন অ্যামব্রোস ডাব্লিউডাব্লিউতে আসে। আর ডেন অ্যামব্রোসের ডাব্লিউডাব্লিউতে আসার খুব কমই সম্ভাবনা রয়েছে, কারণ বর্তমানে যেভাবে AEW ডেন অ্যামব্রোসকে ভালো বুকিং এবং ভালো পোজ দিচ্ছে, যার কারণে ডেন অ্যামব্রোস হয়তো তিনি AEW ছেড়ে কখনোই ডাব্লিউডাব্লিউতে না আসতে পারে। আর এই শিল্ড টিমটি সবার মনেই সবসময় থাকবে। আর এই শিল্ড টিমটির কথা আরও একবার মনে করিয়ে দিল এবার ডাব্লিউডাব্লিউ, যখন দেখা গেল স্যামি জিন তিনি সেথ রলিন্সের কাছে সাহায্য চেতে গিয়েছে এবং স্যামি জিন তিনি পুরনো সেই শিল্ড টিমের একটি ছবি তুলেছে। সেই জায়গায় দেখা যাচ্ছে যে রোমান রেন্স, স্যামি জিন এবং সেথ রলিন্সকে। আর এই বিষয়টা ডাব্লিউডাব্লিউর সমস্ত দর্শকরা আবার এই শিল্ড টিম নিয়ে এর কথা মনে পড়িয়ে দিয়েছে। তাই ডাব্লিউডাব্লিউতে যতদিন সেথ রলিন্স এবং রোমান রেন্স থাকবে ততদিনই ডাব্লিউডাব্লিউ এই শিল্ড টিমটিকে মনে রাখবে। আর আজকের এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। আর আপনাদের কি মনে হয় ফিউচারে কি শিল্ড টিমটি দেখা যেতে পারে, তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।